আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো আমাদের সুপরিচিত হজরত আলী সরকার। আপনার দীর্ঘদিন যাবৎ আপনার গান আমরা শুনি। তবে আপনার ব্যাপারে কিছু জানার আগ্রহ বাসনা নিয়ে আজকে আমরা এখানে বসেছি। আম আপনি আজকে কত বছর গান করতেছেন? পালা গান করেন কত বছর যাবৎ? আমি পালা গান প্রায় ৪৫-৫০ বছর হয়ে গেছে। তো অনেক দিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা পালা গানের আপনার। আপনার উস্তাদকে পালা গান যে শিখছেন কার কাছ থেকে শিখেছেন? আমার উস্তাদ যিনি আমার বড় ভাই, আমার বাবাই একজন ভালো শিল্পী ছিল। আমার বাবা উনি পাকিস্তান পিরিয়ডে আমার আব্বা গান শিখছে জালাল বয়াতির কাছে। সেই জালাল বয়াতির ছাত্র হলো আমার বাবা আমির হামজা বয়াতি। তাই আমি আমার বাবার যিনি বড় ছেলে তিনি আমার বড় ভাই পাগল সালাম ভান্ডারী, ওনার দৈরেই আমি গানের জগতে পদার্পণ করেছেন। হ্যাঁ। পরবর্তীতে উস্তাদ তারপর পরবর্তীতে চিন্তা করলাম যে ভাই তো ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই ভাইয়ের লোকে থাকলে তো আর শিখা যাইব না। হুম। আসলাম আমার মুর্শিদ কেবলা হযরত গাউসুল আজম আলহাজ সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মঈন বাবা মাইজ ভান্ডারী। উনি বললো যে বাবা তুমি শাহালিতে যাও। হুম। তখন শাহালি বাবার এখানে আসছি। আইসা যিনি বাংলার একজন প্রখ্যাত শিল্পী ছিল, গায়ক ছিল পালা গানের, তিনি হলেন কুমিল্লা চান্দিনা বাররার নূর ইসলাম সরকার, যাকে আমরা ইসলাম সরকার বলে চিনি। চিনি। সেই ইসলাম সরকারের কাছে দীর্ঘদিন আছিলাম ওনার সাথে। কত বছর ছিলেন প্রায় ওনার পাশে? প্রায় ৮-১০ বছর। অনেক দিনের তপস্যা সাধনা। হ্যাঁ। তা আপনার উস্তাদের সাথে আপনার কোনো স্মৃতি এমন একটা ঘটনা আছে কিনা যেটা আপনার বারবার মনে পড়ে যে আমার উস্তাদের সাথে এই একটা ঘটনা, এমন একটা স্মৃতি আমার মনে ধোলা জায়গায়, এমন একটা স্মৃতি বলেন। আমার উস্তাদের সাথে আমরা এই মাইজ ভান্ডারী খানকা, এখানে শাহালি বাবার বড় খাদেম মেঘু খাদেমের বাড়িতে যখন শফি বাবার আগমন, তখন এখানে আমার ওস্তাদ ২-৩ জন বাউল নিয়া ২-৩ জন শিল্পী নিয়া তখন আমার ওস্তাদ এখানে থাকতো। তখন ওনার সাথে আমরা দোহারি করতাম। উনি আমাদেরকে ছেলের মতো এবং বন্ধুর মতো আচরণ করতেন অনেক ভালো। এমনিও আমরা ইসলাম সরকারের ব্যাপারে আমরা জানি যে উনি আগেকার বাউলদের মধ্যে সবচেয়ে গুণী এবং ভদ্র এবং সঠিক একটা ভালো মানুষ ছিলেন উনি। ওনার উসিলেই এই আজকে মিরপুর সংগঠন বাউল সমিতিগুলো, বাউলরা এখানে বসার একটা জায়গা হয়েছে। তখন তো আমাদের এই ক্লাব ছিল সোনেরগড়। হ্যাঁ, সোনেরগড় ছিল মুলির বেড়া। আর এখন তো আমরা বিল্ডিং এর উপরে এসির মধ্যে সব জায়গায় এসির মধ্যে বসতি করি আমরা। হ্যাঁ। এটা আসলে প্রথম যে প্রতিষ্ঠাতা যে ইসলাম সরকার সাহেব, মরহুম ইসলাম সরকার সাহেব, ওনার অবদানটা মিরপুরের শিল্পীরা কোনোদিনই দিয়া শেষ করতে পারবে না। উনি অনেক গুণী লোক ছিলেন, ওনার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করি আমরা। এখন আপনার উস্তাদের সবচেয়ে প্রিয়, আপনার অনেকগুলো গান আছে ইসলাম সরকার সাহেবের, সাধক ইসলাম সরকার সাহেবের, কিন্তু এর মধ্যে কোন গানটা আপনার সবচেয়ে প্রিয়? অনেক গানই আমি মোটামুটি অনেক গানই আমার জানা আছে, কিন্তু আমার প্রিয় যে আমার দয়ালে কিছু রামপ্রসাদী কিছু সুরে কিছু গান লিখেছে। ওই গানগুলো যেমন একটা গান আছে, ভবের হাটে আইসারে মন কয়দিন করবি বাবুয়ানা, দুনিয়া সাপির খানা, দুনিয়া সাপির খানা। আনন্দ বাজারে গিয়া
বাবা বা সস্তা দরে মাল বেচিয়া হিসাব করে দেখ না চাইয়া আসলে মোর হইলাম দেনা দুনিয়া মোর সাপির খানা ববের হাটে আইসারে মন কয়দিন করলি বাবু আনা দুনিয়া মোর সাপির খানা দালান কোটা পাকা বাড়ি বাবা পুত্র কন্যা সুখের নারী ওরে দালান কোটা পাকা বাড়ি পুত্র কন্যা সুখের নারী রুগী হইয়া থাকলে পরি ভেবে দেখ তোর কেউ কারণা দুনিয়া মোর সাপির খানা দেখ না রে মন একবার ভেবে যাইতে হবে গোরস্থানে দেখ না রে মন একবার ভেবে মন যাইতে হবে গোরস্থানে ভেবে কই ইসলাম সরকারে ভেবে কই ইসলাম সরকারে আমার সফি সারা নাই আপনা দুনিয়া মোর সাপির খানা দুনিয়া মোর সাপির খানা ওরে ববের হাটে আইসারে মন কয়দিন করলি বাবু আনা দুনিয়া মোর সাপির খানা দুনিয়া সাপির খানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মরহুম ইসলাম সরকার সাহেবের একটা অসাধারণ বাণী এবং কালাম আমাদেরকে শোনানোর জন্য এতক্ষণ আমাদের সামনে দাঁড়িয়ে আপনার সুন্দর মূল্যবান বক্তব্যগুলো পেশ করার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। সকলের প্রতি সালাম রেখে এখানে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।